হ্যালো হ্যালো, কি হলো? সে ফোনটা কেটে দিল। জানতাম এটা বল, নে ধর। সেদিনকে তুই ঝামেলা করলি না, বৌদি এখন অভিমান করে বসে রয়েছে। তুই হাসছিস? শ্রেয়া অপরাধ বোধে বুঝছে। কি? শ্রেয়া যে সেদিন লুকিয়ে মানুষের সঙ্গে দেখা করতে কিছু, খুব ভালো করে বুঝে গেছে যে আমি জেনে গেছি। হ্যাঁ তো কি তো ইডিয়েট নাকি? আরে বাবা, ও যদি বুঝতেই পারে তাহলে তো। এই বনসে তুই এক মুখে কত রকমের কথা বলিস বলতো? এই তো বললি যে এইসব ষড়যন্ত্রের পিছনে প্রমীলা সরকারের হাত রয়েছে, তাহলে? আরে বাবা, প্রমীলা সরকার যে ব্যাপারটার সঙ্গে ইনভলভ সেটা আমি অস্বীকার করছি না। আরে তা বলে তো শ্রেয়া মানুষের ঘটনাটা মিথ্যে হয়ে যায় না। না দেখ দাদা, সামহাও আমার কোথাও মনে হচ্ছে যে বৌদিকে ওই ছেলেটার সঙ্গে দেখা করতে পাঠানো হয়েছিল, আর সেটা তোকে জানাবার জন্য। ম্যাড আর সামথিং, কি আজে বাজে বকছিস? দেখ, শ্রেয়া আমার বউ, ও সম্পর্কে খারাপ খারাপ কথা বলতে আমার খুব একটা ভালো লাগে না, রুচিতে বাঁধে। মনসেক, হ্যাঁ হ্যালো, হোয়াট? কখন? কিভাবে? ওয়ান সেক, হ্যাঁ আমরা এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ, ফায়ার ব্রিগেডকে খবর দিয়েছেন? ওকে ওকে, আমরা বেরোচ্ছি। কি হয়েছে দাদা, অফিসে আগুন লেগেছে, সিকিউরিটি আমাকে ফোন করলো। দাদা, কোথায় আছিস তুই? কোথাও আগুন লাগেনি দাদা। কি? কোথাও আগুন লাগেনি মানে? মানেটা সিম্পল দাদা। দেখ, এরকম একটা কথা বলে যে কোনো কাউকে যে কোনো সময় বোকা বানানো যেতে পারে। ঠিক, মানুষের কখনো বোধ বুদ্ধি তখন থাকে না রে, যেরকম তোর ছিল না। দেখ, তোর অফিসে আগুন লেগেছে, সিকিউরিটি তোকে ফোন না করে আমাকে কেন ফোন করবে বল, তাই না? কি ব্রাদার, আমি তোর কথা বুঝতে পারছিস? বুঝতে পারছিস না? সব বুঝে যাবি, একটু টাইম দে, সব ক্লিয়ার করে দেবো। দেখ, ঝিমলি, নিজেকে খুব ছোট মনে হয় যখন নিজের কাছের মানুষগুলো এভাবে আমাদের প্রতি সন্দেহ প্রকাশ করে। কিন্তু ভাই, তাই বলে তোকে বিনা দোষে এত বড় একটা শাস্তি পেতে হবে? আর রূপম তো একটা ভুল মন গড়া ধারণা নিয়ে বসে থাকবে। আমার তাতে কোনো কিছু যায় আসে না। রূপম ভুল ধারণা নিয়ে বসে থাকুক না থাকুক, এটা সম্পূর্ণ ওর ব্যাপার। কিন্তু কিন্তু আমি এবারে নিজে থেকে কিচ্ছু বলতে যাব না। যেদিন ওর নিচে সম্পূর্ণ আমার উপর ভরসা হবে, বিশ্বাস হবে, সেদিন আমি কথা বলবো, তার আগে না। কিন্তু ততদিনে অনেক দেরি না হয়ে যায় দি ভাই? কি ব্যাপার বৌদি, এত দেরি? কোথায় কাটিয়ে এলে এতক্ষণ? মমের কাছে গেছিলাম। ও, তা কাকে বলে বেরিয়েছিলে? সেই কৈফিয়ত কি আমি তোমায় দেবো নাকি? আমি কোথায় বেরোবো না বেরোবো সেটা আমার ব্যাপার। তুমি কি আমার গার্জিয়ান যে তোমায় আমি বলে যাবো? এই কথাগুলো আয়নার সামনে দাঁড়িয়ে গিয়ে বলো, তাহলে তুমি বুঝতে পারবে আমি তোমায় কেন বলছি। যেমনি তুমি কিন্তু তোমার লিমিটটা ক্রস করে যাচ্ছ। বৌদি, তুমিও তোমার লিমিটটা ক্রস করেছিলে সেদিন যখন আমি সায়নের সঙ্গে বেরিয়েছিলাম। তুমি কে বলেছে? হ্যাঁ, আমার গার্জিয়ানগিরি করতে কে বলেছে? কে অধিকার দিয়েছে তোমাকে? এখানে অধিকারের কোনো প্রশ্ন আসছে না ঝিমলি। তুমি ডুবে ডুবে জল খাবে আর সেটা কেউ বুঝতে পারবে না, তাই তো? বৌদি, তুমি এসব কি বলছো? সায়ন আর ঝিমলির সিনেমা দেখার মাঝে তুমি এসব কি টেনে আনছো? শ্রেয়া, তুমি চুপ করো। শ্রেয়া, তুমি তোকে রাস্তাটা দেখিয়েছো, আর অমনি ঝিমলি স্বপ্ন দেখতে শুরু করে দিল ওই বাড়ির বউ হবার। আমি বলে রাখলাম, সে আশায় কুড়ে বালি, ঝিমলি ওই বাড়ির বউ হতে পারবে না। এতেই তুমি যা করে এসেছো ওই বাড়িতে, যা কাণ্ড ঘটিয়েছো,
তারপরে আর ঝিমলির ওই বাড়ির বউ হওয়া হচ্ছে। মুখ সামলে কথা বলে বৌদি। উচিত কথা বলছি বলে দুই বোনের গায়ে লাগছে, তাই তো? আর বাবা মার ভয় আমাকে দেখিও না ঝিমলি। তুমি এমনিতেই যা সায়নের সঙ্গে ঘটিয়ে বেড়াচ্ছ, মা এসে দেখলে তুমি তখন বুঝতে পারবে তোমার কপালে কি শনিটাই না লেখা ছিল। আর শ্রেয়া, তুমি যা ঘটিয়েছো তাতে তো সারা পাড়ায় ঝিটি পড়ে গেছে। এরপরে তো আর বাড়ির বাইরে বেরোনোটাই বন্ধ হয়ে যাবে, এই আমি বলে রাখলাম। সুপুরের সাপে গরু মরে না বৌদি। ঝিমলি, কি বলছিস এসব? ঝিমলি, মাথাটা ঠান্ডা কর। বৌদির কথা গায়ে মাখিস না, প্লিজ প্লিজ। মাথা ঠান্ডা কর, কিছু হবে না। ডোন্ট ওয়ারি মিসেস মুখার্জি, আমার হাজবেন্ড এলেই আমি জানাচ্ছি। না না না, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। সরকার, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। কি ব্যাপার? অ্যাপয়েন্টমেন্ট না করে হঠাৎ আমার বাড়িতে এসে হাজির হয়েছে? এই আপনার বাড়িটা দেখার শখ হলো, তাই চলে এলো। আরে চোখে কি যে বলেন ম্যাডাম, আপনার সঙ্গে আমি যোগ করতে পারি? আমার ঘাড়ে কটা মাথা। এই শোনো শোনো, হেয়ালি না করে যা বলার তুমি স্পষ্ট করে বলো। দেখুন ম্যাডাম, কিছু কাজকর্ম দিন, বাড়িতে বসে আর কতদিন মাছি মারবো? নেক্সট অ্যাসাইনমেন্টটা কবে, কোথায় বলো? নেক্সট অ্যাসাইনমেন্ট মানে? বাকি তো এই কাজটা শেষ হোক, তারপর পরেরটা নিয়ে কথা বলা যাবে। শেষ হোক মানে তোমাকে এখন কয়েকটা দিন গা ঢাকা দিয়ে থাকতে হবে, মানে লুকিয়ে থাকতে হবে, যাতে কেউ তোমায় কোথাও দেখতে না পায়। দাঁড়ান দাঁড়ান, গা ঢাকা দেবো মানে? আমি কি কোনো খুন করেছি নাকি যে গা ঢাকা দেবো? তাছাড়া কন্ট্রাক্টে তো গা ঢাকা দেওয়ার কোনো কন্ডিশন ছিল না। দেন ওয়াই শুড আই? কি বলতে চাইছো তুমি? খুব সহজ, আমি কাজ কর্ম ছেড়ে গা ঢাকা দিয়ে থাকবো। খাবো কি? কিছু মালগুড়ি ছাড়ুন। টাকার কাজ আছে নাকি যে যখন আসবে ছাড়া দেবে আর টাকা পড়বে? দেখুন ম্যাডাম, কাজটা যখন আপনার, গাছটা তো আপনাকেই লাগাতে হবে। ধরুন আমি যদি এখন এই বাড়ি থেকে বেরোই, কেউ যদি দেখে ফেলে, প্রবলেমটা কার? আপনার। ম্যাডাম, আপনি নিজেকে বাঁচানোর জন্য এইটুকু করতে পারবেন না? দেখে আমি চলি। Wait a minute. হাতি কাদায় পড়লে ব্যাঙেতেও লাথি মারে। খুব শিগগিরই এর ব্যবস্থা আমি নেব। দেখো ঝিমলি, ব্যাপারটা না খুব সিরিয়াস। বিশ্বাস জিনিসটা যদি একবার ভেঙে যায় না, জোড়া লাগা খুব মুশকিল। দাদার আর বৌদির দুজনের একটা না চরম ইগো কাজ করছে এর মধ্যে। দুজনেই ভাবছে দুজনের দিক দেখুন পুরো ঠিক, কিন্তু কে ভুল কে ঠিক সেটা তো আমরাও জানি না। হ্যাঁ, কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে দুজনের মধ্যে, এটা শিওর। একটু টাইম লাগবে ঠিক হতে, কিন্তু তুমি আপসেট হয় না, একটু সময় দাও। দেখুন, এই মুহূর্তে কোনো সমস্যা নেই, কিন্তু আর কদিন পরেই বাবা মা আশ্রম থেকে ফিরে আসছে। এবার আশ্রম থেকে ফিরে ওরা যদি পুরো ব্যাপারটা জানতে পারে, তাহলে যে কি হবে সেটা ভাবতেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। দেখো, এতদিন আমরা ওয়ান সাইডেড ভেবে এসেছি, এখন কিন্তু আর সেরকম করে ভাবলে চলবে না। এই ঘটনাটার পিছনে যে মানুষটা আছে, আমাদের কিন্তু তাকে নিয়ে ভাবতে হবে। ঘটনার পেছনে কিন্তু কে? মিসেস প্রমীলা সরকার। ইয়েস, প্রমীলা সরকার। প্রমীলা সরকার এখন সন্দেহের হিট লিস্টে।
কিন্তু একটু অদ্ভুত লাগছে না? মানে প্রমীলা সরকার একজন আউটসাইডার হয়ে দিভাই আর রূপমদার মাঝখানে বিভেদ সৃষ্টি করবে কি করে? বাইরে থেকে এই কাজটা করা খুব টাফ, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যে এই ঘটনাটার পিছনে একা শুধু উনি নেই, আরো অনেকজন রয়েছে। তাদেরকে বার করতে হবে, কিন্তু কে থাকতে পারে? আরো অনেকজন? তারা কারা? সেটাই আমাদের বার করতে হবে ঝিমলি, আর এটাই হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি? কি মুশকিল, পার্সটা তো এখানে রাখলাম, গেল কোথায়? ঐন্দ্রিলা, ঐন্দ্রিলা, ঐন্দ্রিলা! কি হলো, এত চিৎকার করছো কেন? কি হয়েছে? আরে পার্সটা এখানে রেখেছিলাম, দেখেছো? এই বাড়িতে এক একজন এক একটা কিছু হারাবে আর আমাকে সবকিছুর খবর রাখতে হবে। চাপ বাবা, তোমাকে তো আজকাল কিছু বললেই দেখি তেলে বেগুনে জ্বলে ওঠো। সামান্য জিজ্ঞেস করলাম পার্সটা কোথায় রেখেছি, অপরাধ করে ফেলেছি। না না না, তুমি কোনো অপরাধ করোনি। অপরাধ তো আমার। তোমাকে বিয়ে করা অবধি আমার তো আর অপরাধের সীমাই নেই। এই খবরদার খবরদার, তুমি না সবসময় আমাদের তোমাদের করে কথা বলবে না তো। বেশ করবো, 100 বার বলবো। তুমি আর তোমার বোনের এক একজন তো গুণের অবতার। ডাক সাহেবের মতোই বাড়িতে যখন তখন আসবে, যা কিছু করবে, ফুর্তি করবে, খাবে দাবে। আমাকে কি পেয়েছো তোমরা? তোমাদের দাসী, যে যখন তখন যার যা কিছু দরকার আমাকে হাঁক দেবে আর আমি সবকিছু গুছিয়ে নিয়ে এসে তোমাদের সামনে দাঁড়িয়ে থাকবো। পারবো না, অনেক করেছি, আর পারবো না। তোমাকে কে করতে বলেছে এত কাজ? লোক দেখানো কাজে নাটকগুলো না করলে চলছিল না? বোকামো করেছি, এতদিন আমি বোকামো করেছি, কিন্তু এখন আমার চোখ খুলে গেছে। আমি আর ভুল করবো না। এই বাড়িতে যখন আমার কোনো অস্তিত্বই নেই, তখন আমি এই বাড়িতে গেস্ট হয়ে থাকবো। তো কিসে তোমার অস্তিত্বে টানটা পড়লো শুনি? কোনো কারণ নেই, কিছু নেই, শুধু আমার মুডটাকে অফ করে দেওয়া। যাও না, তোমার বোনদেরকে কি জিজ্ঞেস করো এই বাজে ধারণার মানেটা কি? আমাকে শ্রেয়া ঝিমলি যখন পাচ্ছে যেখানে পাচ্ছে অপমান করছে কেন? আমি আমি পরের ঘরের মেয়ে তাই? এখন থেকে আমাকে বাইরে গেলে কি ওদের পারমিশন নিয়ে যেতে হবে? পারমিশন নিয়ে মানে? সামান্য মমের বাড়িতে গেছিলাম, ওদেরকে বলে যায়নি বলে আমাকে সে কি চোটপাট। ঝিমলি নিজে নিজে ওই ছেলেটার সঙ্গে দিনরাত ঘুরে বেড়াচ্ছে। ওদের সঙ্গে আমার তুলনা। একজন তো শ্বশুর বাড়িতে ঝামেলা পাকিয়ে এই বাড়িতে এসে বসে আছে, আর একজন সে তো তৈরি হচ্ছে। দেখো আবার কি ঝামেলা পাকা। বুঝেছি, মা বাবা নেই তো, ঝিমলির সাহসটা না দিন দিন বাড়ছে। আমি এবার ঠিক করেই নিয়েছি, এই বাড়িতে থাকতে হলে নিজের নিজের কাজ নিজেকে করে নিতে হবে। আমি সব কাজ করব, আবার সবার কথাও শুনবো, এসব তো ভালো লাগে না। আমি আর পারবো না, ব্যাস। আরে পারবো না মানে কি? আরে সংসারে থাকতে হলে তো এটুকু করতে হবে নাকি? না, বললাম তো, যা বলার তোমার বোনেদের গিয়ে বলো। আমি কিছু করতে পারবো না। আরে কি ব্যাপার প্রবল, এত চাচামচি কিসের? যেমন মেয়ে তেমনি তার বাপের বাড়ি। ফোন করে একটা খোঁজ পর্যন্ত নিল না গো। বাবা, যদি আমার মেয়ে হতো আমি তো চিন্তায় চিন্তায় মরেই যেতাম। আমি বাবা প্রথমে শ্বশুর বাড়িতে ফোন করতাম, ফোন করে আগে বিশদভাবে সব কিছু জানতাম, কি হয়েছে না হয়েছে। ফোন করেনি, একদিক থেকে ভালোই হয়েছে। আমাকে তো আর কারোর কাছে জবাবদিহি করতে হবে না। অবশ্য ফোন করলেও আমার কোনো বাধা ছিল না বলতে। তাদের মেয়ে নিজের ইচ্ছে চলে গেছে, আমি তো আর তাকে যেতে বলিনি। ঠিক ঠিক। সকালবেলা উঠে কেউ যদি নিজের ইচ্ছে গটগট করে বেরিয়ে চলে যায়, কার কি করার আছে বলো? ঠিক বলেছে। করুক না ফোন, আমার উত্তর রেডি আছে। তা যা বলেছে। আমার মনে ওরা ফোন করবে না জানো বৌদি। মেয়ের যা গুণ, গুণপনা বাপ মায়ের খুব ভালো করে জানা আছে। আর কোন মুখে ফোন কর, কিন্তু হ্যাঁ গো বৌদি, রূপমের মতিগতি তো ঠিক লাগছে না। ও কি শ্রেয়াকে ফিরিয়ে আনার তাল করছে, নাকি আলাদা হয়ে যাবার কথা ভাবছে বলো তো? আমি না ঠিক বুঝতে পারছি না যে কোনটা করা উচিত।
তুমি না বৌদি? কি বললি তুই? আমার জন্য অশান্তি ভাবটা? ডেফিনেটলি তোমার জন্য। ও বৌদি, ও বৌদি, এই ছেলেটা কি বলছে গো? কুচকে ছোড়া, যত বড় মুখ না তত বড় কথা। সায়ন, এসব কি কথাবার্তা? বড়দের সাথে এভাবে কথা বলে? দেখো, বড়রা যদি নিজেদের মর্যাদা নিজেরা রাখতে না পারে তাহলে আমি কি করবো? আর আমি এক একটা ইনসিডেন্ট দেখি বলে দিতে পারি যে ওখানে বৌদির কোনো দোষ ছিল না। এই সব কটা অশান্তি ক্রিয়েটেড। ওরে আমার কে এলো রে? ও কবর থেকে মোড়া তুলে কাহিনী শোনাতে এসছে। ওই চিংড়ি মাছের বড়া তুই ওকে যে খাইয়েছি, সেটা কি আমি বলেছিলাম? বল, সেটা আমি বলেছি? না 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 না, ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। শ্রেয়া তো জানতো না আমার চিংড়ি অ্যালার্জির কথা, শ্রেয়া তো জানতো না। ও তা দোলের দিন শ্রেয়া কি করেছিল এটা ভুলে গেলি তুই? আমি কি মানুষকে গিয়ে বলে এসেছিলাম কানে কানে শ্রেয়াকে জড়িয়ে ধরে আদর করে রং মাখাতে? বল, সেটা আমি বলেছি? কি হলো রূপম, চুপ করে রইলি কেন? কিছু বল। কি হয়েছে কি হয়নি সেটা তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার। আর আদৌ সেটা মানুষ ছিল কি ছিল না সেটা তো আমরা কেউ জানি না। তুমি সেটা না জেনে বৌদিকে সেদিনকে যা ইচ্ছে তাই বলেছো কেন? তুমি নিজের চোখে দেখোনি যে বৌদি কেরম ছটফট করছিল ওই ছেলেটার হাত থেকে বাঁচবার জন্য? তোমার কি উচিত ছিল না যে ফ্যামিলির সম্মান রক্ষার জন্য সত্যিটা সবাইকে বোঝাবা? সেটা তুমি কিছু করলে না, কিন্তু আউটসাইডারদের সঙ্গে মিশে বৌদিকে যা ইচ্ছা তাই শোনো কেন গো? আরে দেবার লক্ষণ এলে না দেখেছো বৌদি? এই কচি মাথাটা কিরম চিবিয়ে চিবিয়ে খেয়েছে। মরণটা তো গেছে জমে ধরে, আর বিচুতে মাথা ছেড়ে দিয়ে গেছে। উচিত কথা বললে তো তোমার গা চুলকোই পিসিমণি। সেটা তুমি আমি বিচুটি কথা বলো কি যা বলো, তোমার কিচ্ছু যায় আসে। বড় হয়ে কোন দায়িত্বটা পালন করেছো? দিনরাত তো দাদা আর বৌদির কথা হাড়ি পাততে। হাড়ি পেতে যে কি মজা পাও আমি কিছু বুঝি জানো পিসিমণি? এইসব না ভদ্রসভ্য ফ্যামিলিতে হয় না। যেসব ফ্যামিলিতে শিক্ষা নেই দীক্ষা নেই সেসব ফ্যামিলিতে হয়। সবসময় মিষ্টি মিষ্টি করে কথা বলবে আর সবাই তোমার কথায় বিশ্বাস করবে না। রূপম, রূপম, এই ছেলেটা কি বলছে রূপম? বিশ্বাস কর, আমি তোদের কথায় কোনোদিনও হাড়ি পাতিনি। এই শয়তানটা সব বানিয়ে বানিয়ে বলছি, আমি পাতিনি। হ্যাঁ, এখন তুমি শয়তান ছেলে কেন? পুজোর দিন ঝিমলি আর বৌদি দুজনে মিলে হোটেল প্যারাডাইসে লাঞ্চ করতে গেছিল, সেটা নিয়েও তো বৌদিকে যা ইচ্ছে তাই তুমি শুনিয়েছো। বলো, এটাও আমি বানিয়ে বলছি, বলো। ও শাক দিয়ে কিরকম মাছ ঢাকছে দেখ। ওটা হোটেল প্যারাডাইস ছিল না, ওটা গ্রিন হেভেন রিসোর্ট ছিল। গ্রিন হেভেন রিসোর্ট, হ্যাঁ। আর কোনো ঝিমলি টিমলি সেখানে যায়নি। ওই অপয়া মেয়ে মানুষটা, নোংরা অসভ্য মেয়ে, মানুষের সঙ্গে ফষ্টি নষ্টি করতে গিয়েছিল। অসভ্য, জানে না শোনে না, পায়ের ওপর পা দিয়ে একবারই ঝগড়া করতেছে। শ্রেয়া মানুষের সঙ্গে দেখা করতে গ্রিন হেভেন রিসর্টে গিয়েছিল। এই কথাটা তুমি কি করে জানলে পিসিমণি?